সোমবার রাজধানীর মহাখালী পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের গলির সিসিটিভি ফুটেজে দেখা যায় বিকেল ৩:৩৯ জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমেদ হোসেন অফিস শেষে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় জনসম্মুখে মুখোশ পরিহিত সালাউদ্দিন আকস্মিকভাবে তার পিঠে ছুরি দিয়ে কোপ দেয়। পরে হাতে কোপ দেয় আরিফুজ্জামান শরীফ। ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে অপরাধীদের ধরতে অভিযানে নামে র্যাব। ২৪ ঘন্টার মধ্যেই দক্ষিণখান, বাড্ডা ও গুলশান এলাকা থেকে মূল আসামি আরিফুজ্জামান শরীফ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এর বিস্তারিত তুলে ধরতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে র্যাব। জানানো হয়, স্থানীয় ২ ঠিকাদার গ্রুপ রুবেল গ্রুপ ও মোনায়েম গ্রুপের বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটে। আমাদের কাছে যে ইনিশিয়াল প্রাথমিক যেটা আমরা পেয়েছি, এখানে মেনলি 2টা গ্রুপের নাম আমাদের কাছে এসেছে। একটা হচ্ছে রুবেল ইএমই টেরার্স, আরেকটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। র্যাব আরও জানায়, রুবেল মালয়েশিয়ায় অবস্থান করছেন, সেখান থেকেই হামলার নির্দেশ দেয় সে। আমাদের প্রাথমিক তদন্তে যেটা আসছে, বর্তমানে বিদেশে যে আছে সে হচ্ছে রুবেল, তারই পক্ষে কাজ করেছে যে নামটা আমরা বললাম। এই ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।